السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم، والصلاة والسلام على رسولنا محمد سيد الأولين والآخرين. مدد يا رسول، مدد يا سادات أصحاب دستور ما شاء الله. فزع ساشا محمد كان مدد طريقتنا الصحبة والخير في الجميع. بسم الله الرحمن الرحيم. وخلق الإنسان ضعيفا. বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াখুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ আযজা ওয়া জাল্লা কুরআন আজিমুশ শানে বলেন, আমি ইনসানকে সবচেয়ে দুর্বল হিসাবে সৃষ্টি করেছি। এবং দুর্বল সৃষ্টির মধ্যে আমার মনে হয় ইনসানকে আল্লাহ সৃষ্টি করেছেন। কারণ অন্যান্য সৃষ্টি যদিও তারা ছোট, কিন্তু তারা তাদের দেহের থেকে কয়েক গুণ বেশি ওজন বহন করতে সক্ষম। বিশেষ করে পিঁপড়া, যা তার দেহের থেকে বেশি ওজন বহন করতে সক্ষম। এমনকি অন্যান্য প্রাণীও তাদের দেহের থেকে বেশি ওজন ভার বইতে সক্ষম। এবং ইনসানের থেকেও যারা দুর্বল প্রাণী, আল্লাহ আযজা ওয়া জাল্লা তাদেরকে এক বিশেষ কোনো না কোনো বিশেষ বৈশিষ্ট্য দান করেছেন। কিন্তু ইনসান সব থেকে দুর্বল। আল্লাহ আযজা ওয়া জাল্লা ইনসানকে আকল দিয়েছেন এবং তাদেরকে তারবিয়ত শিখিয়েছেন কিভাবে বেঁচে থাকতে হয় এবং অন্যান্য মাখলুকাতকে পরিচালিত করতে হয়। এবং অন্যান্য সকল মাখলুককে আল্লাহ ইনসানের জন্য সৃষ্টি করেছেন। কিন্তু যখন ইনসান নিজেকে বড় এবং শক্তিশালী মনে করে, তারা এটি ভুলে যায় তারা প্রকৃত পক্ষে কেমন। তারা মূলত দয়ীফ বা দুর্বল। তারা নিজেকে অন্য ব্যক্তি, অন্য মাখলুক, নিজের পরিবার, তাদের সকলকে তারা নিজের থেকে দুর্বল ভাবে এবং নিজেকে বড় এবং সবল হিসেবে ভাবে। তারা গর্ব করে, অহং করে যে তারা সকল এবং সবার থেকে বড়। কিন্তু আমাদেরকে শক্তিশালী হতে হবে আল্লাহ আযজা ওয়া জাল্লার হুকুম এর সাথে। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে যা দান করেছেন তার শুকরিয়া আদায় করতে এবং আল্লাহ আযজা ওয়া জাল্লার শুকরিয়া আমাদের আদায় করতে হবে। সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যখন কোনো দুর্বল ব্যক্তি জালিম দ্বারা অত্যাচারিত হয়, তখন সেই দুর্বল ব্যক্তিটি আমার সামনে সবচেয়ে সবল। কিন্তু যখন একটি সবল ব্যক্তি দুর্বল ব্যক্তিদেরকে অত্যাচারিত করে, তখন সে সবল ব্যক্তি মূলত দুর্বল। এটি ন্যায় এবং হক, এবং ন্যায় ইসলামের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এখন সবাই বলে যে ন্যায় এটি কি, এটি কোথায়? কিন্তু ন্যায় ছাড়া কোনো শান্তি বা সুকুন বা কোনো মঙ্গল নেই। তাই ন্যায়পরায়ণতা মানবের জন্য সবচেয়ে বড় গুণাবলী। যে ন্যায়শীল, ন্যায়পরায়ণ এবং হক আদায়কারী, সে তার দুর্বল গুণাবলী ছেড়ে সে অন্যান্য সকল মাখলুক এবং সৃষ্টিকে পরিচালিত করতে সক্ষম। আর যে এটি সক্ষম নয়, তার কোনো মূল্য নেই। কারণ যখন আজরাইল আলাইহিস সালাম আসবেন, তখন সেই ব্যক্তির আর কিছুই করার সক্ষমতা থাকবে না। আল্লাহ আমাদের ভালো পথে
পরিচালিত করুক এবং আমাদের সীমা Keep us জানতে সহায়ক হোক। আমাদের হাল আল্লাহ our শক্তিশালী করুক ইনশাআল্লাহ। এটি place, our একটি গুরুত্বপূর্ণ situation, বিষয়। inshallah. আল্লাহ Where আমাদের Allah এই পথে দায়েম রাখার promises তৌফিক দান করুক। Allah Azza wa Jalla. This is most important. Allah keep us in this way all time, inshallah. ومن الله توفيق. الفاتحة.